কেজি। এগুলো মাত্র ৩০ টাকা কেজি ছিল। এই মরিচই অন্তত ২৫০-৩০০ টাকা কেজি হয়ে যাবে এক কয়দিন পরে। তো আমি একবারে এগুলো কিনে এনেছি। এখন এগুলো সুন্দর করে বেছে ফ্রিজে রেখে দেবো। অনেকদিন থাকবে। ডিপ ফ্রিজে রাখবো অর্ধেক আর অর্ধেক রাখবো নরমালে। তো যখন নরমাল এটা শেষ হয়ে যাবে অবশ্যই ডিপ থেকে বের করে ব্লেন্ডার করে রান্না করতে পারবো। এখন এই মরিচগুলো অনেক ভালো। বেঁচে রাখলে আসলে অনেকদিন যায়। সময় আসলে মরিচের দাম এত বেশি থাকে আর তোমার মন থেকে ভালো মরিচও পাওয়া যায় না। এভাবে যদি সবাই কিনে রাখে তাহলে অবশ্য মানে সব দিক থেকেই সুবিধা হয়। কাঁচা মরিচের যে দাম অনেকে দাম শুনে ফিরে আসে। তো ওই সমস্যাটা আর হবে না এরকম অনেক কিনে রাখলে। যেহেতু আমরা ডিপে রেখে অনেকদিন ভালো রাখতে পারবো যাতে সবাই মরিচ ঠিক আছে। ফ্রিজে রেখে দিলে অনেকদিন থাকবে। বাজারে যে দেখলাম যে মরিচ মাত্র ৩০ টাকা কেজি। আসলে এখন ফাঁকা সব ফাঁকা। তো ফাঁকা মার্কেট করছিলাম। সস্তা পেলাম কিনে নিয়ে চলে আসলাম। এগুলো আমার অনেক দিন চলবে। পুরা বর্ষার সিজনটা চলে যাবে। বর্ষার সিজনে সবসময় দেখি যে আমার মরিচের দাম বেড়ে যায়। তো প্রথম দিকে কিন্তু এতটা বেশি দাম থাকে না। তো এই সুযোগটা সবারই কাজে লাগানো উচিত। আমি যেই ভাবনা সেই কাজ। কাঁচা মরিচ পেলাম খুবই সস্তায়। আসলে এখন মানে কোরবানির ঈদের সিজন চলতেছে সব ফাঁকা। ফাঁকা মাঠে তুলে দিলাম সবকিছুর দাম কম কেনার মানুষ নেই। এই মরিচ পেয়েছি মাত্র ৩০ টাকা কেজি। এটাই পরবর্তীতে হয়ে যাবে ২৫০-৩০০ টাকা কেজি। তখন অনেকেই কিনে আসবে দাম শুনে। তো আসলে এই সমস্যাটা যারা মরিচ কিনে রাখবে একবারে ডিপে রাখবে অথবা নর্মালে রাখবে। আমি বলি অর্ধেক নর্মালে রাখবো আর অর্ধেক ডিপে রাখবো। যখন নর্মালিটা শেষ হয়ে যাবে তখন ডিপ থেকে বের করে ব্লেন্ডার করে নেবো। আমার কাঁচা মরিচের কাজটা চলে যাবে। এই লাল মরিচ